আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 সাউথ আফ্রিকা বনাম কানাডার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। দিনের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে এই দুই দল লড়ে। আমরা জানি কানাডা এর আগের আসরেও খেলেছিল, প্রথম পর্বে বাদ করেছিল বা পথ করে গিয়েছে। অপরদিকে সাউথ আফ্রিকা তারা ফাইনালিস্ট বা ফাইনাল খেলেছে আমরা জানি। বিশেষ করে রয়েছে লঙ্গিঙ্গিডি, ইডেন মার্কাম, তারপর হচ্ছে আমরা বলতে পারি ডিকক, ডুমিনি, কিংবা আরও রয়েছে কয়েকজন ভালো ভালো বলার, ব্যাটসম্যান কিংবা ফিল্ডার। তাদের কল্যাণে করছিল। তারা ফাইনালে উঠেছিল। ভাগ্যের বিষয় বা ভাগ্যের কারণে তারা ফাইনালে গিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা খাটিয়ে তারা ওই ফাইনাল পর্যন্ত গিয়েছিল। কিন্তু লাস্ট মুহূর্তে ভারতের চতুরতা কিংবা ভারতের দূরদর্শিতার বা ভারতীয় প্লেয়ারদের দূরদর্শিতার কারণে তারা নিজেদের বোকামিও ছিল বা বোকামির কারণে তারা হেরে যায় বা হার গ্রহণ করতে হয় বা ফাইনালের হারের ধাক্কা বা দুঃখ তারা ভুলতে পারেনি। এবারও তারা আশা করছে যে ফাইনাল পর্যন্ত উঠবে এবং ফাইনালের ট্রফি তারা উঁচিয়ে ধরবে প্রথমবারের মতন আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা ছেলেদের। প্রথমে সাউথ আফ্রিকা তারা ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করে। বিশেষ করে ইডেন মার্কাম তার 32 বলে 50+ একটি ইনিংসের ভর করে এবং সকলের অল্প অল্প করে সহযোগিতার মাধ্যমে কিংবা রান করার মাধ্যমে 30, 35, 40 এরকম রান করার মাধ্যমে সাউথ আফ্রিকা তারা নির্ধারিত 20 ওভার শেষে মাত্র 4 উইকেট হারিয়ে তারা 213 রানের একটি বিশাল সংগ্রহ গড়ে তুলে। 213 মানে বর্তমান যুগে টি20 ক্রিকেটে অসাধারণ, দুরন্ত একটি রান আমরা বলতে পারি। 214 রানের টার্গেট ছুড়ে দিয়েছিল ওই কানাডা। আমরা জানি কানাডার পক্ষে এই রানটা করা, আবার সাউথ আফ্রিকার টপ 4-5-6টা দলের মধ্যে যে দলটা থাকে তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সকল দিক থেকে পুরো মস্তিষ্কে বা তারা বিন্দুমাত্র ছাড় দিবে না। তাদের বিপক্ষে করা অসম্ভব। তাই করেছে। চেজে নেমে কানাডা তারা নিয়মিত উইকেট হারায়। পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা শেষ ওভারে তারা উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভার খেলে 8টি উইকেট হারায়। এটা বলা চলে তারা 10 উইকেট হারায় নাই বা তাদের 10 উইকেট যায়নি। তারা 214 রান করে ফেলার কথা, কিন্তু তারা মাত্র 156 রান করতে পারে বা 156 রান 20 ওভার শেষে বা 120 বল শেষে তারা করতে পারে। এতে করে কানাডা তারা 4 উইকেট বা 4 উইকেট আর 4 উইকেট 8 উইকেট, প্রথম 100 রানে 4 উইকেট হারায়, তারপরের ওই 56 রানের মধ্যে আরও 4 উইকেট হারায় এবং সব মিলিয়ে 57 রানে তারা পরাজিত বা পরাজয় বরণ করে এগেনস্ট কোন দল, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে। কানাডা এরা ভালো খেলেছে, কিন্তু আরও ভালো খেলা উচিত ছিল। অন্তত একজনের একটা বড় একটা বা বিশাল একটা রান করা দরকার ছিল, সেটা তারা করতে পারেনি। এর জন্য তারা হেরেছে বলে আমি মনে করি। এই ম্যাচের টার্নিং পয়েন্ট মূলত আমি একটাই দেবো, সেটা হচ্ছে ওই কানাডার ব্যাটিং ধস। প্রথম থেকে পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা শেষ ওভারে তারা ওই রান করতে পারেনি। উইকেট হারানোর কারণে রানটা চেপে যায় বা রান রেট ওভার প্রতি বড় হয়ে যায়। সেটাই মূলত টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি। এছাড়া আমি কিছু মনে করি। আর টার্নিং পয়েন্ট বলতে আরেকটা ধরা যায়, সেটা হচ্ছে ওই যে 56 রান যে করে সেটাই মূলত ভিত করে দেয় বা টোন সেট করে দেয় সাউথ আফ্রিকার ক্ষেত্রে। ওই তো মূলত সাউথ আফ্রিকা এই ম্যাচটি জয়লাভ করে তারা মোটামুটি সুপার 8 এর দিকে পৌঁছতে যাচ্ছে বা এক পা দিয়ে দিয়েছে। তাদের জন্য কংগ্রাচুলেশন। এবং নেক্সট ম্যাচের জন্য সাউথ আফ্রিকার গ্রুপের যে তাদের নেক্সট ম্যাচ রয়েছে তার জন্য শুভকামনা। আগের থেকে কংগ্রাচুলেশন, আগে থেকেই অবশ্যই অভিবাদন। তারা যাতে ভালো করে, দুর্দান্ত করে এবং জয় ছিনিয়ে নিয়ে আসে। অপরদিকে কানাডা তারা আজকে হেরেছে বা হেরে গেল
57 রানে হেরে গেল, সমস্যা নাই। নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবে, ভালো ব্যাটিং বলিং পারফরমেন্স বা ফিল্ডিং বা পুরোদর ফিল্ডিংয়ের মাধ্যমে পারফরমেন্সের ভিত্তিতে তারা জয়লাভ করবে বা জয়ের দিকে আবার ফেরত আসবে, বা এই হারটা ভুলে গিয়ে এর থেকে শিক্ষা নিয়ে, না শিক্ষা শুধু নিলেই চলবে না, ভালোভাবে শিক্ষা নিয়ে ব্যাটিংয়ে ভালো করতে হবে, বলিংয়ে কিংবা ফিল্ডিংয়ে সব ডিপার্টমেন্টে ভালো করলেই নেক্সট ম্যাচে কানাডা জয়ের পাল্লা ভারী হয়ে যাবে এবং কানাডা তারা জয়ের ধারায় ফেরত আসবে এবং সুপার 8-এর দিকে পৌঁছে যাবে। নয়তো সরি কানাডা, আপনারা প্রথম রাউন্ড থেকে বিদায় হতে পারেন বা হয়ে যেতে পারেন। এইটাই মূলত শেষ কথা। অতএব দু দলের জন্যই, কানাডা এবং অবশ্যই সাউথ আফ্রিকার জন্য কংগ্রাচুলেশনস, অভিনন্দন, শুভকামনা।